হ্যালো, আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। আজকে আছি আমরা পুরীতেই। তো চলো হোটেল থেকে সেজেগুজে বিকেল ৫টা নাগাদ বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবকে দর্শন করতে যাব বলে। আপনারাও চলুন আমার সাথে। কেননা একবার তো সকালে দর্শন করেইছি, আজকে আমরা যাচ্ছি বিকেলে তার দর্শন করতে। মন্দিরটি তো আমাদের ঘোরা হয়নি, সকালে গেছিলাম পুজো করতে। সেই মন্দিরের ভেতরে পুজো করে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে হোটেলে চলে এসেছিলাম রেস্ট করতে। রেস্ট সেরে এখন চললাম তার দর্শন করতে। তো চলো, গাড়িতে উঠে পড়েছি এবং গাড়িও আমাদের চলতে শুরু করে দিয়েছে গন্তব্যস্থলের দিকে। এখানকার রাস্তাঘাট এত সুন্দর করে দেওয়া হয়েছে এখন পর্যটকদের জন্য, যে পর্যটকরা এসে ভীষণ সুন্দর করে এখানে ঘুরতে পারবে। এবং গাড়ি কিন্তু মন্দির অবধি যাবে না, একটা জায়গায় পার্কিং দেওয়া আছে, সেখানেই গাড়িটা রেখে দিতে হবে। এবং সেখান থেকে ছোট ছোট গলি আছে, গলি দিয়ে আমরা হেঁটে চলেছি মন্দিরের উদ্দেশ্যেই। আর এখানে অনেকের বাড়িতেই দেখলাম সিংহ দুয়ার কিন্তু করা আছে, সিংহের মূর্তিও দেওয়া আছে এবং ছোট ছোট জগন্নাথ দেবের মন্দিরও করা আছে অনেকের বাড়ির সামনে। আর এত ভালো লাগছে, এটা আভিজাত্য ভরা শহর, যেখানে জগন্নাথ মনুষ্য রূপে বাস করেন, সেখানে আমরা আছি। আর এইখানে হাঁটতে এত ভালো লাগছে যে কি বলবো। মন্দিরে চলে এসেছি কাছাকাছি। মন্দিরটি সন্ধেবেলায় তার এক অদ্ভুত রূপ আমাদের দর্শন দিল। আকাশ মেঘাচ্ছন্ন এবং আমরাও আছি সেখানে। এখানে প্রচুর ভিড়, নানা ভাষা, নানা জাতি ঢল নেমেছে এখানে। তো চলো মন্দিরটার ভেতরের দিকে চলে যাই এবং চারিদিকে আজকে আমরা পরিক্রমণ করব, কারণ আজকে এখন সন্ধেবেলায় সকলেই মন্দিরের পরিক্রম করছে এবং অনেকেই আছেন যারা লাইনে ঢুকে দর্শন করতে যাচ্ছেন জগন্নাথ দেবকে। যারা দর্শন করতে লাইনে ঢুকতে পারবেন না তারা পরিক্রমা করতে পারেন এবং চক্রর দিকে তাকিয়ে প্রণাম করলে কিন্তু জগন্নাথ দেবকেই প্রণাম করা হয় এখানে পুরোহিতদের মাধ্যমে, আমরা সেটাই জানলাম। তো চলো আজকে পরিক্রমার দিন, পরিক্রমা করব আমরা। আর যেহেতু এটা ইস্কনদের চলছে পুরুষোত্তম মাস, সেজন্য ইস্কন মানুষের ভিড় বেশি। তারা খোল করতাল নিয়ে চারিদিকে কীর্তন কিন্তু করেই যাচ্ছে। আর আমরা সাধারণ, তাই আমরা যেদিকে হাঁটছি সেদিকে কিন্তু তারা নেই। আর বাগানের এখানে ফুলগুলো দেখো শুধু, চারিদিক বাগানে ফুল দিয়ে সাজানো মন্দিরটা। মন্দিরটার এক অদ্ভুত পরিবেশে সেজে উঠেছে। আর লাইনে ভিড় দেখো, এখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর চারিদিকে কিন্তু জগন্নাথের ছোট ছোট মন্দিরও করা আছে। এই দেখো ভিড় মানুষের। এখানে নারায়ণ কিন্তু মা লক্ষ্মীর সাথে থাকেন মনুষ্য রূপে। তিনি কিন্তু মানুষের মতনই থাকেন। যেমন মানুষ সকালে জলখাবার খায়, দুপুরে খাবার খায় এবং রাত্রে খাবার খায়, তাকেও ৩ বেলা কিন্তু অন্ন দেওয়া হয়। এই মন্দিরে জানতে পারলাম ৪টি ধামের মধ্যে এই ধামটি বিখ্যাত এই জন্যই, কেননা এখানে অন্ন দেওয়া হয় আর নারায়ণের অন্ন ভোগ দিয়ে সেবা করা হয়। আর মা লক্ষ্মীর যে রান্নাঘরটা আছে, সেই রান্নাঘরটায় কিন্তু ৭টা হাঁড়ি একসঙ্গে বসানো হয়। আর সবথেকে আগে কিন্তু নিচের হাঁড়িটার রান্নাটা হয় না, হয় ওপরের হাঁড়ির রান্নাটা। কি অদ্ভুত না? আর মন্দিরের ভেতরে ঢুকলে সমুদ্রের আওয়াজ শুনতে পাওয়া যায় না, অদ্ভুত এক ঠান্ডা লাগে। কিন্তু দেওয়ালের মধ্যে কান পাতলে সমুদ্রের গর্জন শুনতে পাওয়া যায়। মন্দিরটির ছাওয়া কিন্তু পড়ে না। আর মন্দিরটির শিখরে হনুমানজি কিন্তু রয়েছেন পাহারাদার হয়ে। চারিদিকে কিন্তু হনুমানের মন্দির, সেজন্যই কানপাতা হনুমানের মন্দিরও রয়েছে, সেখানেই সকলে প্রণাম করে যাচ্ছে। এবং মন্দিরের চূড়াতে একটি ধ্বজা আছে, সেই ধ্বজাটি কিন্তু ওড়ে হাওয়ার উল্টো দিকে। কি অদ্ভুত না তথ্যগুলো? কি সুন্দর লাগছিল এই তথ্যগুলো জানতে। কিন্তু একটি ৮ বছরের কিশোর সেই কিন্তু ধ্বজাটা পরিবর্তন করে এবং সেখানে প্রদীপ জ্বালায়, অখণ্ড প্রদীপ। সে অখণ্ড প্রদীপ কিন্তু জ্বলতেই থাকে। আর যেদিন এই ধ্বজা পরিবর্তন করা হবে না, সেদিন কিন্তু মন্দির ১২ বছরের জন্য বন্ধ করে দেওয়া হবে। কত কিছুই না আছে, অদ্ভুত রহস্য এই মন্দির জুড়ে। মন্দিরের চারিদিকে অদ্ভুত অদ্ভুত কাহিনী এবং অদ্ভুত অদ্ভুত তথ্য জানা যাচ্ছে। চলে এসেছি আমরা সিংহ দুয়ারের কাছাকাছি। এই দুয়ারটা হচ্ছে সবথেকে বিখ্যাত, পশ্চিম দুয়ার এবং সিংহ দুয়ার দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়। সবথেকে বেশি মানুষের ঢল নামে সিংহ দুয়ারে, কেননা এটাকেই মেন দুয়ার বলে মানা হয়। এখান থেকে সরাসরি জগন্নাথের কাছে চলে যাওয়া যায়। অবশ্য যারা ভেতরে গর্ভগৃহ অবধি যেতে পারবেন না এত ভিড়ের জন্য, তারা কিন্তু মন্দিরের দিকে তাকিয়ে চক্রের দিকে প্রণাম করলেও তাকেই কিন্তু প্রণাম করা হয়। আর জগন্নাথ দেব তিনি তো সকলের নাথ, তিনি রয়েছেন মানুষের মধ্যে এবং সর্বত্র বিদ্যমান হয়ে।
তিনি মা লক্ষ্মীর সাথে খুনসুটিও করছেন এবং জগতের দেখভালও করছেন। সব কিছুই একত্রে চলছে কিন্তু, তাই না? কি অদ্ভুত! মন্দির দর্শন করতে করতে এখানে ২-১ ফোঁটা বৃষ্টিও পড়ছিল। একটা দেখুন স্তম্ভ রাখা আছে ঐতিহাসিক যুগ থেকে, বহুকাল পুরনো সে স্তম্ভ এবং মেঘ করে এসছে। এখানে এতটাই মনোরম পরিবেশ যে মনে হচ্ছিল ঘণ্টাখানেক যেন এখানেই থেকে যায় নিস্তব্ধভাবে সুন্দর করে। এখানে গান চলছিল এবং মানুষের কিচিরমিচির আওয়াজ হচ্ছিল, আর মন বলছিল এখানেই থাকি আরও কিছুক্ষণ। কিন্তু ভীষণ ভিড়, একদম তো কাছে যাওয়া যাবে না, তাই দূর থেকেই নারায়ণকে প্রণাম করে নিলাম। যে মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক এই প্রকৃতির, এবং এই বিশ্বজুড়ে শান্তি আসুক, সেই কামনাই করলাম জগন্নাথ দেবের কাছে। এবার চলে যাব আমরা এখান থেকে হোটেলের দিকে, কেননা ভালোই বৃষ্টি পড়ছে, একটু বেশি ভিজে গেলে আবার অসুবিধে, তাই চললাম হোটেলে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, পাশে থাকুন আমার সাথে, আমার চ্যানেলে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা সকলের জন্য। বিশ্ব শান্তি, কল্যাণ সকলেই প্রার্থনা করুন, কেননা বিশ্ব এখন চলছে ভীষণ দুর্দান্ত মর্মান্তিক হাত থেকে।